হ্যালো, আসসালামু আলাইকুম। চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। দীর্ঘ 2 মাস পর মনে হয় আমি কোনো ভিডিও এডিট করতে বসলাম। খুবই অদ্ভুত লাগছে, মনে হচ্ছে একদমই নতুন করে শুরু করছি। আসলে দেশের যে পরিস্থিতি ছিল এর মধ্যে ভিডিও করার মন মানসিকতা বা এডিট করে আপলোড করে দেওয়ার মন মানসিকতা একদমই ছিল না। তারপর তো অবশ্যই পরিস্থিতি স্বাভাবিক হলো, খুব ভালো কিছু মুহূর্তও আসলো। ওগুলো অনেক ভিডিও করেছিলাম, কিন্তু আমি আসলে আপলোড দেওয়ার মতো আর মন মানসিকতা পাইনি। মানে একদমই আলসেমি লাগতো, থাকে না কিছুদিন কাজে গ্যাপ দিলে একটা আলসেমি পড়ে যায়, আমার ঠিক সেই অবস্থা হয়েছে। তো এই ভিডিওটা ছিল রিসেন্টলি আমি কুমিল্লা ভিজিট করে আসলাম, আমার মামা শ্বশুরের বাসা প্লাস আমার জায়ের বাবার বাড়ি, মানে আমার ভাসুর তার মামাতো বোনকে বিয়ে করেছে। যাই হোক, ওটা একটা ইন্টারেস্টিং ব্যাপার। তো অনেক জার্নি করে গেছি আমি, 3 বছর পর লং জার্নি করলাম। বেবি হলো মাঝখানে, ওরা এখন প্রায় 1.5-2 বছর হতে চললো, হবে সামনেই। তো অনেক দিন পর লং জার্নি, খুবই আনকমফোর্টেবল লাগছিল আমার জন্য। তাও আল্লাহর রহমতে খুব স্বাভাবিকভাবে স্মুথলি হয়েছে জার্নিটা। আমার মেয়ে খুব দুর্বল হয়ে গেছে জার্নি করে। তো এটা তারপর দিন আমরা রাতে আর তেমন কোনো ভিডিও করিনি। পরদিন আমার অ্যানিভার্সারি ছিল, টুকটাক একটু কেক কাটাকাটি করলাম। আমার যা কেক অর্ডার করেছিল ওর এক ফ্রেন্ডের পেজ থেকে। ওই টাইমটাতে এত গরম ছিল, মানে বলার বাইরে। আমি মনে হচ্ছিল আমি অযথাই শাড়িটা ক্যারি করে নিয়ে গেছিলাম পরবো বলে, বাট ঠিক মতো না ছবি তুলতে পারলাম না কোনো ভিডিও করতে পারলাম। মানে এত গরমে অতিষ্ঠ লাগতেছিল, আরও বাবুদেরকে মেইনটেইন করে মানে পসিবল হচ্ছিল না। যখনই আমরা ফ্রেশ হয়ে আবার ছাদে উঠলাম তখন দেখি আকাশ মেঘলা হয়ে গেছে, তখন আবার বাতাস হচ্ছিল খুব। তো যাই হোক, এখানে বিকেলে নাস্তা করছিলাম, করে টোরে দেন আমরা বিকেলের দিকে আবার একটু বের হই। কাছাকাছি একটা নদী ছিল, খুব সম্ভবত নদীটার নাম গোমতী নদী। তো সবাই বলতেছিল যে নদীর পাড় থেকে ঘুরে আসা যায়, বিকেল টাইমে ভাল লাগবে। তো আমরা ফার্স্টে রিক্সা নিয়ে চলে গেলাম নদীর পাশে। আমার মেয়ে তো খুবই হ্যাপি, গাড়িতে উঠলেই খুশি হয়ে যায়, যে কোনো গাড়ি হইলেই হয়েছে। গাড়িতে উঠে অন্য গাড়ি দেখে আবার লাফাবে গাড়ি বলে। তো এখানে অনেকটা হাঁটাহাঁটি হয়েছিল আমাদের, বাবুরা তো একদম টায়ার্ড, আমরা ওদেরকে হাঁটাইছিও খুব। আসলে আমরা নিজেরাও এতটা ক্লান্ত ছিলাম, ওদেরকে ঠিকমতো কোলে নিয়ে হাঁটতে পারছিলাম না, তাই ওদেরকেও হাঁটাইছি। এখানে বাবুর বাবা 2 কানে মাথায় মেয়েকে ফুল গুজে দিয়ে মেয়েকে সাথে নিয়ে হাঁটছিল। এই যে সেই নদীটা, নদীর পাশে আমরা অনেকক্ষণ বসেছিলাম, অনেক ছবি তুলেছি। তারপর মামা বলল মামার পরিচিত একটা রেস্টুরেন্ট আছে, ওখানকার নান আর গ্রিল নাকি খুব মজা। তো আমরা সেখানে গেলাম। নান আর গ্রিল খেয়ে যতটা না মজা পেয়েছি আমি, তার চেয়ে বেশি মজা পেয়েছি ওদের চা খেয়ে। চাটা এত মজা ছিল, আমার এখনও মন চাচ্ছে যে আমি আরেকবার খেয়ে আসি। তারপর বাসায় আসার পর আরেকটা আন্টি ছিল, উনিও আমাদের আবার ওনার হাতের খুব মজার লেবু চা বানায় খাওয়াইছিল, ওটাও এত মজা ছিল। যাই হোক, দিনটা আমরা খুবই এনজয় করেছিলাম। কুমিল্লায় যে কটা দিনই ছিল আমরা খুব এনজয় করেছি। সামনে আরও ভ্লগ আসবে, দেখতে পাবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।